বলেছেন, যেগুলো জীবনের কথা, যেগুলো প্রয়োজনের কথা। তার এই 2 ঘন্টা 50 মিনিট 15 সেকেন্ডের ভিডিওটা আমি প্রত্যেককে আহ্বান জানাবো, সবাই বারবার অন্তত আরেকটি ওয়েবিনার হওয়ার আগ পর্যন্ত দেখবেন। এখানে স্পষ্ট কিছু বক্তব্য তুলে ধরেছেন, যেটা আমি মনে করি জীবনের জন্য, ব্যবসার প্রয়োজনে সুপার আপডেট। আরেকটা কথা বলি ভাই, আমাকে দয়া করে যে লোগো দিয়েছেন বাংলার সেরা আপডেটার, এই কথাটা বলবেন না কালকে থেকে, আমি মাইন্ড করব। কারণ আমি সেরা আপডেটার, শোনেন, কোন শিল্প সাহিত্যের জগতে, কোন সৌন্দর্যের জগতে শ্রেষ্ঠ বলতে কোনো কথা নেই, শেষ বলতে কোনো কথা নেই। ওখানে লাস্ট কোনো কথা নেই, শেষ কথাটা উচ্চারণ করা হয়। ফ্যাশনের জগতে বলেন, কৃষ্টি কালচারের জগতে লেটেস্ট, মানে এই সময়ের এটা শেষ, কিন্তু আগামীতে আরেকটা শেষ আসতে পারে। এটা কোনো লঞ্চ ঘাট নয় যে লাস্ট লঞ্চ ঘাট। এজন্য আমাকে দয়া করে তকমা দেবেন না। আমি এই তকমা নিতে রাজিও না, চাইও না। কারণ এমন একটা সময় আসতেছে, এই তকমা নেওয়ার সময় কারো থাকবে না। সেই সময়টা কিন্তু খুব আসতেছে, সেটা আমি আজকে বলবো, কিছুক্ষণ পরে সেটা জানতে পারবেন। আমাকে বলতে পারেন যে অ্যাডসারের কথা হুবহু ট্রান্সলেট করে, সেটা বলতে পারেন। আমি সেক্ষেত্রে রাজি আছি, বা আমি সেক্ষেত্রে একমত। আমি প্রায় বলি আমি বিশ্লেষক নই, কারণ আমি বিশ্লেষণ করে কোনো দায়ভার গ্রহণ করব না। এই অনলাইন জগতে আমি দায়ভার গ্রহণ করতে রাজি নই। আমি জাস্ট এর কথাগুলো স্রেফ আপনাদের সামনে মেশিনের মতো উপস্থাপন করবো। আমি বারবার কিন্তু কথাগুলো বলে আসতেছি, অথবা আমাকে কথাটা দয়া করে আর আগামীতে বলবেন না, আমি কিন্তু কষ্ট পাবো মনে। আমরা চাই না ভাই, সেরা এই জগতের কোনো কথা নেই। সবাই যার যার প্ল্যাটফর্মে স্বনামধন্য। সকলকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকে আপডেট। তার আগে বলে দেই, অন ইজ নো MLM, নো মানি মেকিং, নো পুঞ্জি, নো স্কিম, নো পেভ ইনকাম। এই স্লোগান রেখে আমি শুরু করছি আজকের ওয়েবিনারের মূল সারাংশে যাওয়ার জন্য। আমাকে সকলে দোয়া করবেন, আমি যেন সঠিক কথাগুলো আপনাদের সামনে সঠিকভাবে বলতে পারি। সৃষ্টিকর্তা যেন আমাকে সেই তৌফিক দেন। চলে যাচ্ছি। ক্রেডিট যখন, শোনা যাচ্ছে কন্টিনিউস। কি আমি এতক্ষণ কি অডিয়েবল ছিলাম না স্যার? না, একদম একদম, আপনি কন্টিনিউ করুন, একদম পারফেক্ট সাউন্ড। থ্যাংক ইউ। আচ্ছা, মিটিংটা শুরু হওয়ার সাথে সাথে, যেটা লাইভ হওয়ার সাথে সাথে আমরা দেখলাম ক্রিস কথা বলছেন, এবং সেখানে কিছুক্ষণ তারা কলার পূর্বে বলতেছিলেন যে আমরা আরো 90 মিনিট আগে, কিন্তু ওয়েবিনারের পূর্বে কিন্তু আমরা কথা বলতেছিলাম, এবং এটা অর্থাৎ লাইভ হওয়ার পূর্বে তারা কথা বলতেছিলেন। তো তিনি বললেন, সরি, অ্যাশকে আহ্বান জানালেন। অ্যাশ অনেক কথা বললেন, কিন্তু আমি মূল কথাটুকুনে ফিরে যাচ্ছি। এভাবে শুরু করতে পারি আমি। উই আর we are definitely keeping the momentum, and I believe that it just touched up one how great was the feedback last week. অর্থাৎ দাস বলছেন, we are definitely keeping the momentum, নিশ্চিত জানো আমরা কিন্তু গতিশীল রয়েছি। অনেক কথা বলেছেন, সেগুলো নাই বললাম, সেগুলো আপনারা দেখে নিলে বেস্ট হবে, কারণ এত লেখা তো হাত দিয়ে লেখা যাচ্ছে না। একটা পর্যায়ে বলছেন, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হলো, যেটা দিয়ে শুরু হতে পারে, উই আর ডেফিনেটলি কিপিং দ্য মোমেন্টাম, আমরা নিশ্চিত, আমরা চলমান রয়েছি, আমরা স্থির নই। এন্ড আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে, উই জাস্ট টাচড আপ অন হাউ গ্রেট ওয়াজ দ্য ফিডব্যাক লাস্ট উইক। গত সপ্তাহের ফিডব্যাকটা অত্যন্ত চমৎকার ছিল, অত্যন্ত একটি সেরা ফিডব্যাক ছিল। এন্ড ইটস গিভ আস ইভেন মোর এনার্জি, মোর উই আর মোর পাম্পড। এটা আমাদেরকে দিচ্ছে আরো বেশি এনার্জি, আমরা আরো বেশি পাম্পড, আরো বেশি জীবিত অ্যাজ অফ টুডে, আজ পর্যন্ত। আজকে যেরকমটা আছি, আমরা ওরকমই উজ্জীবিত। জাস্ট বিকজ, এটা এই কারণে যে, অফ ইউ ডিজায়ার, তোমার যে উচ্চাকাঙ্ক্ষা, তোমার যে লক্ষ্য, তোমার যে তীব্র বাসনা, তোমার যে ডিজায়ার পাওয়ার যে তীব্র বাসনা, টুয়ার্ড এ বেটার চ্যাপ্টার, এক ভালো চ্যাপ্টারে যাওয়ার জন্য, এন্ড সাকসেস এবং সফলতা যাওয়ার জন্য। লুকস লাইক, সেটা এরকম মনে হচ্ছে যে, এভরিবডি ইজ রেডি ফর দ্যাট চেঞ্জ। মনে হয় যেন সবাই সেই রেডির জন্য, সেই চেঞ্জের জন্য রেডি, সরি, সব মনে হচ্ছে যেন সব সেই চেঞ্জের জন্য রেডি আছো। এন্ড উই হ্যাভ টকড অ্যাবাউট দ্য নেসেসারি এন্ড ইম্পর্টেন্স অফ চেঞ্জ, এবং আমরা সকলেই কিন্তু সেই চেঞ্জের প্রয়োজনীয়তা এবং চেঞ্জের গুরুত্বের উপরে কিন্তু আমরা সবাই কথা বলেছি। এই সময়টায় উই আর ডুইং it more cautious and more conscious, the transformation, so change is inevitable. এই সময়টার কথা বলতে পারি, we are doing it more cautious, আমরা অত্যন্ত সতর্কতার সাথে করছি, and more conscious, অত্যন্ত সচেতন হয়ে করছি।
দ্য ট্রান্সফরমেশন, এই যে রূপান্তর প্রক্রিয়া, ট্রান্সফর্ম অর্থ হলো, এটা চেঞ্জ বলা যাবে না, চেঞ্জ মানে দেখুন চেঞ্জ বলতে পারি কিন্তু ট্রান্সফরমেশনের একটা ব্যাখ্যা আছে, ট্রান্সফরমেশনের ব্যাখ্যা হলো আমূল পরিবর্তন, ট্রান্সফরমেশন অর্থাৎ রূপ, টোটালটা একদম, যেটাকে বলি আমরা 360 চেঞ্জ, অর্থাৎ সমূলে পরিবর্তন, এ টু জেড পরিবর্তনকে আমরা বলি ট্রান্সফরমেশন বা রূপান্তর। সো চেঞ্জ ইজ ইনএভিটেবল, তাই পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তনটা হতেই হবে। একদম আমি একটা অ্যাশের বক্তব্যগুলো লিখতে পারিনি, তিনি বলেছেন আসলে এটা কেন অবশ্যম্ভাবী, এটা আমি অ্যাশের জন্য নয় বা আমাদের কোম্পানির বিগত যে ইতিহাস ঘটে গিয়েছে সেটার জন্য নয়, আসলে পরিবর্তনটা এটাও একটা কারণ, কিন্তু মূল কারণ হলো বিজনেসের ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে একটা পরিবর্তন হয়ে গেছে, সেটাকে তিনি বলেছেন এআই এর পরিবর্তন, অর্থাৎ এআই এর টাচ, এআই এর পরিবর্তন এভরি হায়ার। অতএব অ্যাশ বলছেন এই বিজনেসটার আসলেই ওইগুলো মিলিয়েও, এইটা মিলিয়েও 24 সালের যাতনা যন্ত্রণা অভিজ্ঞতা, এটার জন্য যেমন পরিবর্তন দরকার ছিল, এর চেয়েও বেশি হলো সারা ওয়ার্ল্ডে কিন্তু বিজনেসকে ট্রান্সফর্ম করে ফেলছে, এজন্য পরিবর্তনটা ইনএভিটেবল, ইউর চয়েস। এখন দেখো এখানে অনেকগুলো কথা বলেছেন, আমি আমার ভাষায় বলি। তিনি বলেছেন এই ট্রান্সফরমেশনের সাথে তুমি যাবে কি যাবে না, ইটস ইউর ডিসিশন, একান্তই তোমার স্বাধীনতা, তুমি মানুষ, তোমার স্বাধীনতা আছে, ইউ হ্যাভ ফ্রিডম, তুমি এই বিজনেসের সাথে যাবে কি যাবে না এই সিদ্ধান্ত তোমার, তোমাকে জোর করে এখানে কেউ নেবে না, এই জন্যই বলছে ইটস ইউর চয়েস, এটা তোমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, তোমাকে কখনোই জোর করবো না, বাট কিন্তু মনে রেখো ইউ ডু ইট স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড ওয়াইজলি, কিন্তু যদি তুমি তোমার সিদ্ধান্তকে এই বলে নিয়ে থাকো যে তুমি যাবে আমাদের সাথে, তবে মনে রেখো আমরাও যেমন স্ট্র্যাটেজি ফলো করছি, আমরাও যেমন মোর কসাস অ্যান্ড মোর কনসাস, তোমাকেও সেভাবে স্ট্র্যাটেজিক হতে হবে। প্লিজ মেন্ট ইট, শুধু আপডেট শোনার জন্য যেন আমরা না আসি, কারণ আপডেট হয়তোবা যে আপডেটটা যে আমি মিটিংটা দেখলাম, ভিডিওটা দেখলাম, আমার মনে হয় এই 2 মাস আমাদেরকে চুপ থাকতে হবে হয়তোবা, আর যদি চুপ না থেকে কথা বলতে হয় তাহলে এখানে আমি বলবো যারা প্রজ্ঞাবান, যারা বোদ্ধা, যারা সমজদার, তাদেরই এখন প্ল্যাটফর্মে কথা বলতে হবে, না হলে কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই কথাটা বললাম যে আমাদের সাথে চলতে চাও, চলতে পারবে, এটা এটা তোমার, হ্যাঁ তোমার চয়েস, তুমি চলবে কি চলবে না, ইটস ইউর চয়েস। তা তোমার চয়েস যদি আমাদের সাথে চলবে, তবে মনে রাখবা আমরা যেমন এই মুহূর্তে স্ট্র্যাটেজিক, আমরা যেমন অত্যন্ত ওয়াইজ, আমরা যেমন অত্যন্ত কসাস এন্ড কেয়ারফুল, তোমাকেও ঠিক সেইভাবে স্ট্র্যাটেজিক্যালি এবং কসাসলি ওয়াইজলি চলতে হবে। এটা ফাউন্ডারদের প্রতি এক বিশেষ সতর্কবার্তা। আই ওয়াজ ট্রাইং টু গিভ মাই বেস্ট, মনে রাখবে আমি এখানে এই কোম্পানির জন্য আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছিলাম। সেই প্রসঙ্গে একটু ইতিহাসটা পিছনের দিকে আবার চলে যান হঠাৎ করে, তিনি বললেন যে আমি এই কোম্পানিতে আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু 2024 সাল ছিল আমার জন্য বেস্ট ইয়ার, আমার সংশোধনের জন্য, আমার পরিবর্তনের জন্য, আমার যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো শোধরানোর জন্য। এই কথাগুলোকে তিনি রিপিট করেছেন আজকেও, সরি গতকালকের মিটিংও তিনি সেটাকে রিপিট করেছেন যে আমারও শোধরানোর বিষয় ছিল, অতএব আমি শুধরে নিয়েছি, তোমরাও শুধরে নাও, আমি শুধরে নিয়েছি, তোমরাও শুধরে নাও প্লিজ। তিনি বললেন ইউ ওয়ান্ট টু হিয়ার মোর অন দ্য টপিক অন টপিকস, আমি জানি তোমরা একটা টপিকের উপরে, আমি জানি তোমরা টপিকের উপরে বা টপিক্সের উপরে তোমরা আমার কাছ থেকে মোর এন্ড মোর শুনতে চাচ্ছ। সো মাই কুইক অ্যাড এ লিস্ট টু হোয়াট হ্যাপেন্ড ইজ people are more eager about the next thing which is quite healthy and assuring and comforting that I have got hundreds question। এখানে এই প্রসঙ্গে বলেন যে আমি জানি তোমরা এখন আমার কাছ থেকে কোন টপিক অথবা টপিকস গুলো তোমরা আমার কাছ থেকে শুনতে চাচ্ছ, তাই আমার এখানে অত্যন্ত দ্রুত যে লিস্টে আমি তোমাদের কাছ থেকে কোশ্চেন আহ্বান করেছিলাম, যেটা বললেন আমি এই ওয়েবিনারের জন্য আমি তোমাদের কাছ থেকে কোশ্চেন আহ্বান করেছিলাম, আমি এখানে হান্ড্রেডস এর উপরে, হান্ড্রেডস বলেছেন মানে শত শত হবে এখানে হান্ড্রেডস, আমি কোশ্চেন এখানে পেয়েছি, তার ভিতর থেকে সর্বোচ্চ কোশ্চেন গুলোকে আমি কমন পেয়েছি। সেই কমন পাওয়া কোশ্চেনের ভিতরে আমি 10-15টা কোশ্চেন
আমি এখানে অ্যাকুমুলেট করেছি। সেখানকার মূল প্রতিপাদ্য বিষয় হলো তোমরা জানতে যাচ্ছ একটাই তোমাদের কোশ্চেন যেটা খুব বেশি, সেটা হলো আমাদের নেক্সট ফেজ কবে চালু হতে যাচ্ছে। এটাই হলো তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেনের সারাংশ। এই কথাটা তিনি বললেন। তো তিনি উত্তরে বললেন যে আমিও তোমাদেরকে জানাতে খুব আগ্রহী যে নেক্সট ফেজটা হবে অত্যন্ত হেলদি, অত্যন্ত তোমাদের জন্য অ্যাসিউরিং মানে নিশ্চয়তা দানকারী এবং কমফোর্টিং, তোমাদের জন্য আরামদায়ক হবে। দ্যাট আই হ্যাভ গট হান্ড্রেডস কোশ্চেন, এটার উপরে আমি শত শত কোশ্চেন পেয়েছিলাম। ওই কথাটাই বললাম যে মোস্ট অফ দেম কোশ্চেন একটাই ছিল যে নেক্সট ফেজ কিরকম হবে, কখন হবে, ইত্যাদি ইত্যাদি। most of them about the next business. So I will try to please you that aspect. আর আমি সেই জন্যই তোমাদেরকে ওই বিষয়টায় সন্তুষ্ট করার জন্য আমি চেষ্টা করব। আবারও তিনি বললেন চেঞ্জ ইজ ইনএভিটেবল, পরিবর্তন অবশ্যই প্রয়োজন, পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তন করতেই হবে। জাস্ট নট হিয়ার বাট এভরিহোয়ার। ওই কথাটা আমি আগেই কোট টানলাম যে তিনি বললেন যে পরিবর্তনটা যে অবশ্যম্ভাবী সেটা শুধু এখানেই নয়, এভরিহোয়ার, এভরিহোয়ারই সেই পরিবর্তনটা করাটা খুবই জরুরি বিষয়। হাউ ডু ইউ চেঞ্জ, হাউ ডু ইউ কম্পাইল অ্যান্ড কম্পাউন্ড ইউর সাকসেস? তাহলে আমাকে বলো কিভাবে তোমরা তোমাদের এই হাউ ডু ইউ কম্পাইল, তোমরা কিভাবে স্তূপীকৃত করবে, মানে এক জায়গায় জড়ো করবে, কম্পাইল করবে, অ্যান্ড কম্পাউন্ড করবে, মানে কম্পাউন্ড মানে যৌগিক আকারে করা, যেটা কম্পাউন্ডিং বলি আমরা। কম্পাউন্ডিং করা মানে হলো যেটাকে বলে জ্যামিতিক হারে দ্বিগুণ করা, তিনগুণ করা, অর্থাৎ গুণ আকারে বাড়ানো, যেটাকে বলি আমরা যৌগিক বিষয় বা গুণ আকারে বাড়ানো। কম্পাইল অ্যান্ড কম্পাউন্ড ইউর সাকসেস, তোমার সফলতাকে কিভাবে তোমরা আরো বেশি জ্যামিতিক হারে, গুণকের হারে বাড়াবে। টু এ হায়ার গ্রাউন্ড, আরো উচ্চতর লেভেলে। দ্যাট ইজ আই ওয়ান্ট ইউ টু স্টার্ট ফিলিং উইথ মি, আমার অনুভূতির সাথে আমি তোমাদেরকে একসাথে শুরু করতে চাই। অ্যান্ড লেস টকিং, একটা চমৎকার কথা বলেছেন, অ্যান্ড লেস টকিং, কথা হবে কম, আওয়ার অ্যাকশনস হবে বেশি। আর গোয়িং টু বি বিট আওয়ার, ইউ নো, তোমরা জানো যে আমাদের কথা হবে কম, আমাদের অ্যাকশনস বা কাজ হবে এখন বেশি। এটা তাদেরকে বেশি বিট করবে। কোনটা বিট মানে এখানে বিটিং করা মানে এখানে এই অর্থে যাবে যেটা বারবার আঘাত করবে। কোনটা? আমাদের কথা হবে কম, কাজ হবে বেশি। or words, so I will try to satisfy your curiosity, তাই আমি চেষ্টা করব তোমাদের কৌতূহলকে সন্তুষ্ট করার জন্য। about where exactly are we now, ওকে, আমরা এখন এক্স্যাক্টলি কোন জায়গায় আছি সেটা আমি ব্যাখ্যা করব। where are we at the moment in term business, বিজনেসের ক্ষেত্রে আমরা এখন কোথায় আছি, and what is happening in this phase, এবং এই ফেজে কি ঘটতে যাচ্ছে, and even I am going to touch up, এমনকি আমি এটাও টাচ করে যাব, on when do we move on to the next chapter, আমরা নেক্সট চ্যাপ্টারে কখন যাচ্ছি। আমি এটাও টাচ করে যাব যে আমরা নেক্সট চ্যাপ্টারে কখন, সেটা আপনারা জানেন, অবশ্যই জানেন, তারপরও ওয়েবিনারে এভাবে কথাটা আরসিবিতে আমি বললাম। টাইমিং, ওকে, সময়ের একটা বিষয় আছে। and what is exactly the next chapter, এবং আসলে নেক্সট চ্যাপ্টারটা কি হতে যাচ্ছে, what is your no, maybe you want to call it the next business, হয়তোবা তোমরা বলতে চাচ্ছ এটাকে নেক্সট বিজনেস, or the next model, অলরাইট, তোমরা কি এটাকে নেক্সট মডেল বলতে চাচ্ছ। so I will dive into that, তো চলো আমরা সেখানে ডাইভ ইনটু করি, বা সেখানে আমরা প্রবেশ করি, বা সেখানে আমরা লাভ দিই, চলো সেখানে আমরা আলোচনা শুরু করি। দ্যাট অ্যান্ড কিপ ইউ নো, তোমাকে জানাচ্ছি, কিপ ইট অ্যাজ ব্রিফ অ্যাজ পসিবল, যতটুকু পারি সংক্ষেপে এটাকে আমি ব্যাখ্যা করব। টু অ্যালাউ মোর অফ দ্য, এখানে বলছে যারা লিডার আছেন, এটা এটা এভাবে বলা হচ্ছে যে আমি এখানে যারা লিডাররা আছেন, অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি, আমি খুব এক্সাইটেড, তাদেরকে দিয়ে আমি কথা বলবো যতটুকু সংক্ষেপে পারা যায়, এখান থেকে আমি তাদের থেকে ফিডব্যাক নিব। উই wouldn't talk about the next phase, আমরা নেক্সট ফেজ নিয়ে কথা বলবো না। আমি আবার বলি, আমরা নেক্সট ফেজ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না বা বলবো না আনটিল, যতক্ষণ পর্যন্ত নাম্বার ওয়ান না হয়।
completely detached from the previous culture or mentality or mindset. তিনি কি বলছেন, আমি ততক্ষণ পর্যন্ত নেক্সট যাব না বা তা নিয়ে কথা বলবো না যতক্ষণ পর্যন্ত আপনারা যারা আছেন আপনারা টোটালি আগের যে ধ্যান ধারণা, যে সংস্কৃতি আপনারা পালন করতেন, যে আপনাদের ভিতরে দুর্বল, নোংরা, অসভ্য এক ধরনের একটা হীনমনতা, যে অথবা যে মেন্টালিটি আপনারা লালন করতে, যে মাইন্ডসেট আপনি শুনতে পারেন, আমি আজ বলছি আমি নেক্সট ফেজে যাব না। এটা নিয়ে আমি আশা করব যারা মিটিং এ অনেক জ্ঞানগর্ব কথা বলার মতো ব্যক্তিত্ব এখানে আছেন, আপনারা এটার ব্যাখ্যা দিবেন যে কথাটা এই যে বললো যে প্রিভিয়াস কালচার, সেই প্রিভিয়াস কালচারটা কি আমরা সবাই জানি, সেটাকে আরেকটু গুছিয়ে আপনারা ব্যাখ্যা দিবেন। কারণ ব্যাখ্যা দেওয়ার মতো আসলে সেই সময়টা নেই বা সেই কথাটা বলতে চাচ্ছি না, কিন্তু এই কথা যেন কোট করে নেই, এটা যেন আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় আমাদের এখন, যে আমাদের বারবারই বলা হচ্ছে আমরা যেন আমাদের কালচারকে নার্চার করি, আমাদের যে প্রিভিয়াস বিগত বছরের যে আমাদের কালচারটা, আমাদের আচার আচরণ, সংস্কৃতি, মাইন্ডসেট, আমাদের মেন্টালিটি, আমাদের ভিতরের যে ধারণা, অর্থাৎ MLM ধারণা, আমাদের ভিতরে কাউকে মিথ্যা কথা বলে এখানে প্রবেশ করানো, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গল্প শোনানো, মাইন্ডসেট আমরা ফিরে আসি, আমরা যেন পিছনে নেগেটিভিটি না প্রকাশ করি, সামনে বলি এক কথা, পিছনে যায় বলি আরেক কথা। এরকম আমি বহু দেখেছি যে সামনে খুব প্রশংসা করে, বিগত 3 বছর আগেই দেখেছিলাম পিছনে যে খুব বদনাম করে। এই মাইন্ডসেট যেন আমরা পালিয়ে ফেলি। ইফ ইউ আর ইন দা সেম মেন্টালিটি, যদি আপনি একই মানসিকতায় নিজেকে রেখে দেন, দেয়ার 3 ইয়ার্স আগে, যেটা 3 বছর আগে আপনি ধারণ করেছিলেন, উই আর নট রেডি, তাহলে জেনে যান আমি বলতেছি আমরা প্রস্তুত নই। সোজা সাপটা কথা, আমরা প্রস্তুত নই। গতকালকের এই মিটিংটার যদি 3টা জিনিস খুব ভাইটাল হয়ে থাকে, একটা জিনিস সুপার ভাইটাল, সেটা হলো আমাদের মেন্টালিটিকে, আমাদের টোটাল কালচারকে, আমাদের টোটাল মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। এটাই ছিল সবচেয়ে বড় আপডেট। তিনি বলেছেন যদি মাইন্ডসেট চেঞ্জ না হয়, তাহলে আমি এসও বলছি যে আমারও যদি মাইন্ডসেট চেঞ্জ না হয়, আমি যদি ওন বলছি মাইন্ডসেট চেঞ্জ না করি, তাহলে আমি আমার সেই নতুন বিজনেসে যাব না, আমি সেকেন্ড চ্যাপ্টারে যাব না। প্লিজ এখানে যারা আছেন বাংলাদেশের সকলকে কথাটা ছড়িয়ে দিতে হবে যে আমরা যেন এই ধরনের কোনো, ওই যে যে কালচারটার কথা বলা হচ্ছে, মেন্টালিটির কথা বলা হচ্ছে, 3 ইয়ার্স আগে থেকে যে আমরা গল্প শুনে শুনে আসতেছি, এটা আমরা সকলেই সকল ওয়েবিনারে বন্ধ করে দিই, ইনক্লুডিং মিসেলফ। যদি আমি নিজেও হয়ে থাকি, যদি আমার মাইন্ড সেট না হয়ে থাকে, তাহলে নেক্সট পেজে আমরা যাচ্ছি না। ইফ আই এম ইন দ্য present now have applied all know and all knowing and knowledge, all mistakes, all of that to the next them, we are good, that's one. হ্যাঁ, যদি আমরা ভুল শুধরাতে পারি, যে ভুলগুলো হয়েছিল আমাদের, if I am in the present now, যদি আমি এখন বর্তমানে আবার নিজেকে শুধরিয়ে নিতে পারি, যে কথাগুলো বলা হচ্ছে এগুলো যদি আমি শুধরে আমাকে প্রিপেয়ারিং করে আমি অ্যাপ্লাই করে যদি আমি নিজেকে শুধরাতে পারি, সমস্ত ভুলগুলো থেকে নিজেকে উতরে নিয়ে যেতে পারি, তো দেন ওকে, ঠিক আছে, দ্যাটস ওয়ান, ওটাই ঠিক আছে। এটা হলো প্রথম শর্ত। নেক্সট পেজে যাওয়ার অ্যাশের প্রথম শর্ত, মাইন্ডসেট এন্ড মেন্টালিটিকে সম্পূর্ণভাবে রিভার্স করতে হবে। আমি বলবো চেঞ্জ না, রিভার্স করতে হবে, টোটালি উল্টিয়ে যেতে হবে আমাদেরকে। দ্বিতীয় শর্ত তিনি দিচ্ছেন, সেকেন্ডলি second thing is we are not moving to OnePassive 2.0। জেনে রাখো আমরা কোনো OnePassive 2.0 তে যাচ্ছি না। we are not moving to a refurbished OnePassive। আমরা কোনো ধরনের নতুন সংস্কৃতিকৃত, নতুন সংস্করণকৃত, আমরা নতুন ভাবে সাজানো রিফারবিশড OnePassive আমরা যাচ্ছি না। I said it last time, এটা আমি শেষবারের মতো বলেছিলাম, আজও বলছি, we don't have any commonality, মানে কমন, যেটাকে আমরা উপমহাদেশে বলি কমন থিং, আমাদের ভিতরে কোনো কমন থিং নেই বিটুইন OnePassive এন্ড নেক্সট চ্যাপ্টার। আগের যে OnePassive আর যে নেক্সট চ্যাপ্টার, এর ভিতরে কমন কিছুই তুমি পাবে না, কোনো কমনিটি নেই, কোনো ধরনের কমন কিছু পাবে না, শুধু নামটাই থাকবে OnePassive। কিন্তু OnePassive 2.0
এরকম কোনো নামও থাকবে না, অন পেসিভ থাকবে। কিন্তু জেনে রাখো নেক্সট চ্যাপ্টারের সাথে অন পেসিভের তুমি কোনো মিল খুঁজে পাবে না। আপাতত টোটাল একটা নতুন জিনিসে তুমি যাচ্ছ। ওয়ান কমন, একটাই থাকবে কমন, অ্যাজ অফ নাও, এখন পর্যন্ত বলতে পারি, ইউ আর নট ইন ইট। এখানে তুমি কিছুই যে পাবে না, হ্যাঁ একটা কমন পাবে, একটা কমন তুমি পাবে, সেটা হলো ওনলি অ্যাশ মিসেল, অ্যাশ মোফারে, ওনলি মিসেল, অ্যাশ মোফারে কি শুধু ওখানে তুমি পাবে, আর কাউকে পাবে না। নট এ লাইন অফ কোড, একটা কোডও তুমি ওখানে পাবে না। যে কোডগুলো আমরা বলতাম আগে, ওই কোডগুলো ওখান থেকে সমস্ত উঠে গেছে। নট এ প্রোডাক্ট, কোনো প্রোডাক্টও তুমি ওখানে ওভাবে পাবে না। আর অফিস, কোনো অফিসের কথা বলবে না, কোনো কান্ট্রির কথা বলবে না। ওয়ান সিঙ্গেল স্টাফ, একটা সিঙ্গেল এমপ্লয়িকে তুমি ওখানে পাবে না। নাম্বার অফ, নাম্বার নান অফ দ্যাট হ্যাজ মুভড, একটা সিঙ্গেল নাম্বার স্টাফ ওখানে যাবে না। অর উইল মুভ টু দ্য নেক্সট চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টারে এগুলোর কিছুই যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না। ক্লিয়ার জেনে যাই আমরা বিষয়টা, আমরা এখন অনেক স্পষ্ট এই বিষয়গুলোতে। অনপেসিভ নামটাই থাকবে শুধু, খোলসা থাকবে শুধু, প্যাকের উপরে প্যাকেটটা থাকবে শুধু, ভিতরে সব আমূল পরিবর্তন। শুধু অনপেসিভ, অনপেসিভ ওখানে যে তুমি অ্যাশকে পেবে, সরি অ্যাশ মোফারকে পাবে শুধু হিমসেলফ, আর কাউকে নয়। আর উই ক্লিয়ার অন দ্যাট? আমরা কি পরিষ্কার হতে পেরেছি? কোশ্চেন করছে আমাদেরকে কিন্তু অ্যাশ। আর উই ক্লিয়ার অন দ্যাট? পরক্ষণই বলছেন নাও ইফ ইউ কাম অ্যালং ইউ, হ্যাঁ এখন তুমি যদি আমাদের সাথে আসতে চাও, আমাদের সাথে পথ হাঁটতে চাও, ইউ উড সে ইয়াহ, ইউ উড সে ইয়াহ, উই হ্যাভ অনপেসিভ ইন কমন। হ্যাঁ আমরা অনপেসিভটাকে শুধু কমন পেয়েছি। সো ইট ওয়াজ ইউ মিসেলফ ইন এ ডিফারেন্ট বিজনেস। এখানে তুমি টোটালি আমাকেই পাবে শুধু ওই বিজনেসটা। যে আর উই ক্লিয়ার অন দ্যাট? আমরা কি আবারও পরিষ্কার হতে পারলাম? উইল নট গো টু দ্য নেক্সট চ্যাপ্টার, আমরা নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি না, এটা তৃতীয় শর্ত। তৃতীয় শর্তে বলা হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি না আনটিল, যতক্ষণ না পর্যন্ত উই কমপ্লিট আওয়ার কেস উইথ দ্য এসইসি, আমরা এসএসসির সাথে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অফ ইউএসএ, এর সাথে যতক্ষণ পর্যন্ত আমাদের কি হচ্ছে না, আমরা এই মিটিংটার, সরি এই কেসটার কমপ্লিটনেস না আনতে পারি, অর কনক্লুড করতে না পারি, এটার যদি কোনো পরিসমাপ্তি না টানতে না পারি, উই আর ভেরি অফ, না পারি, তো আমরা নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি না। এটা হলো তৃতীয় শর্ত। অর্থাৎ এসএসসির যে কেসটা, এটা জানি, এটা আর আমি রিপিট না করি, শুধু এতটুকুই বলি, এসএসসির কেসটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিটের পথে। এটা কমপ্লিট হলেই তবে আমরা নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি। এটা বারবার বলেছেন, এটা আমাদের সকলেরই এখন বোধগম্য। তবে তিনি বলতেন উই আর ভেরি অপটিমিস্টিক, এই কেসের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী এবং হোপফুল, অত্যন্ত চমকপ্রদভাবে আমরা হোপফুল। এই যে হোপফুল আর অপটিমিস্টিক কিন্তু সিমিলার দুটো শব্দ, দ্যাট ইট উড বি এ গুড আউটকাম। আশা করছি অলমাইটি চাইলে, ইনশাআল্লাহ যদি অলমাইটি চান, সৃষ্টিকর্তা চান, তাহলে আমরা অপটিমিস্টিক হোপফুল, এই যে এটা অত্যন্ত একটা সুন্দর কনক্লুশন বা একটা আউটকাম বা রেজাল্টটা খুব চমৎকার হবে ইনশাআল্লাহ। পটেনশিয়ালি উইদিন দ্য নেক্সট, আরো বলছেন সম্ভাবনা আছে, খুবই সম্ভাবনা আছে যে আগামী 60 দিনের মধ্যে আমরা এটাকে একটা সুন্দর রিজলভ করতে পারবো, বা এটাকে একটা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ, ফেভারেবলি আমাদের পক্ষে। that has to be done before we that has to be done before we talk about the next chapter. তাহলে কথা হলো, এই যে 60 দিন নেক্সট চ্যাপ্টারে যাওয়ার পূর্বে আমরা কি করতে পারি, আমাদের কি করা উচিত, এটাও আমাদের সাজেশন দিচ্ছেন যে আমরা কি করব এই 60 দিনে। সো মাইন্ডসেট ওকে, ক্লিয়ার? তাহলে বোঝা গেল অ্যাশ বলছেন মাইন্ডসেট ঠিক করো, পরিষ্কারভাবে জেনে যাও, মাইন্ডসেট ঠিক করো, বি ক্লিয়ার দ্যাট দিস ইজ নট রিপিটিং, এটা আর রিপিট করা হচ্ছে না, অর রিপ্যাকেজিং এসএসসি কেস মাস্ট বি ডান এন্ড দেন দা, আমি আবার বলছি, আবার রিপ্যাকেজিং করছি, মানে আমি আবার পুনরায় তোমাদেরকে রিপিট করছি যে এসএসসির কেস শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আমরা যাচ্ছি না। আর যদি কেসটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পটেনশিয়ালি যদি আমার পক্ষে এসে যায়, যদি কেসটা ফেভারেবলি আমরা এখানে আউটকামটা খুব ভালো পাই, এন্ড দেন দা টেকনিক্যাল প্রিপারেশন মাস্ট বি ডান, অর্থাৎ এরপরই আমরা টেকনিক্যাল প্রিপারেশন সেরে ফেলবো আমাদের। সেটা কি হবে সেটা নিয়ে আমি জানি না, টেকনিক্যাল প্রিপারেশন কি হতে পারে আই ডোন্ট নো, বাট টেকনিক্যাল প্রিপারেশন হবে। সো হোয়াট আর উই ডুইং, তো আমরা কি করব, হোয়াট আর উই বিজি উইথ রাইট নাও,
তাহলে আমরা কি নিয়ে ব্যস্ত থাকবো? ইটস অল অ্যাবাউট প্রিপারেশন, বিকজ এটা হবে আমাদের প্রস্তুতি পর্ব। এই 7 দিন আমাদের প্রস্তুতি পর্ব নিয়ে কাজ করতে হবে, স্পষ্টতার সাজেশন। বিকজ কারণ আই বিলিভ, আমি বিশ্বাস করি, এভরিডে, প্রতিদিন প্রতিদিন either you prepare for tomorrow or repair for yesterday। হয় তুমি আগামীকালকের জন্য প্রস্তুতি নিচ্ছ, অথবা গতকালকে থেকে তুমি নিজেকে সংশোধন করে নিচ্ছ। সো either you prepare or you repair। হয় তুমি প্রস্তুতি গ্রহণ করো অথবা নিজেকে সংশোধন করে নাও। ইয়েস্টারডে থেকে তুমি রিপেয়ারিং হচ্ছ, আর আগামীকালকের জন্য সেটাকে আশ্রয় করে তুমি প্রিপেয়ার্ড হচ্ছ ফর দ্য লাস্ট ইয়ার। কি থেকে রিপেয়ারিং হচ্ছে আমরা? রিপেয়ারিংটা হচ্ছে গত বছরগুলো থেকে। সো ওকে, ঠিক আছে, উই হ্যাভ বিন রিপেয়ারিং এন্ড প্রিপেয়ারিং। আমরা তাহলে কি করছি? আমরা তাহলে একই সাথে রিপেয়ারিং হচ্ছি, একই সাথে আমরা প্রিপেয়ারিংও নিচ্ছি, আমরা প্রিপেয়ার্ড হচ্ছি। এই ছিল 40 মিনিট 43 সেকেন্ডের অ্যাশের বক্তব্য। বাকিটুকু আমি নিতে পারিনি, আমি দুঃখিত। বাকিটুকু অবশ্যই যদি সুযোগ হয়, সামর্থ্য হয়, আগামীতে বলা যাবে ইনশাল্লাহ। তবে মূল কোরটুকু আমরা বুঝে গেলাম। আমাদেরকে এই মুহূর্তে 3টা টপিকসে কথা বলা হচ্ছে, আমরা একটু জেনে যাই সবাই প্লিজ। আমার এখন একটু ব্যক্তিগত বক্তব্য আছে, আমাকে একটু সময় দিবেন কাইন্ডলি। আমরা বিগত বছরগুলোতে যে লোভনীয় অফারগুলো দেখিয়েছিলাম, যে লোভনীয় কথাগুলো এমএলএম স্টাইলে বলেছিলাম, আমরা সেটার কোনো পর্যালোচনা যাব না। কার ভুল, কার শুদ্ধতা, কার ত্রুটি, আমরা সেখানে যাব না। কারণ অ্যাশ নিজেই বলেছেন, আমিও নিজেকে শুধরে নিচ্ছি, মিস্টেক্সের মাধ্যমে আমরা শিখছি। আমরা নেক্সট এমন এক বিজনেসে যাচ্ছি যে বিজনেসে টোটালি এআই উইথ ডিজিটাল, যেখানে আপনি অন পেসিভে শুধু লোগোটাই পাবেন, আর ভিতরে কোনো অন পেসিভ কি পাবেন, অ্যাশকে পাবেন, আর কাউকে কিচ্ছুকে পাবেন না, স্পষ্ট বলে দিয়েছেন। সো হয় আসুন আমরা এই 60 দিন হয় একদম নীরব হয়ে যাই, আমরা নীরবে একদম ডায়মন্ডের মতো চাপে তাপে অন্ধকারে নিজেকে গড়ে তুলি, অথবা যদি আমরা ওয়েবিনারে আসি, আমরা যেন দয়া করে পাগলের প্রলাপ না বকি, আমরা যেন মিসগাইডেড না করি। যদি আমরা করি, সেটা কিন্তু সামনে আছে, সেটা শুনেছি, কিন্তু আজকে বলতে পারছি না আমি, কারণ লাইনগুলো কোট করতে পারিনি। লাইনগুলো যদি কোট করতে পারতাম, বলতে পারতাম। বলেছেন ইউ উইল বি কিকড অফ, তোমাকে কিকড অফ করা হবে, কারণ তুমি তোমার মাইন্ডকে সেট আপ করো। তুমি কিন্তু নতুন এক বিজনেসে যাচ্ছ, মনে রাখবে তোমাকে কালচার্ড হতে হবে। আনকালচার্ড কোনো কথা বলে তুমি মানুষের মন, তুমি মানে মানুষকে খুব, যেটাকে বলে, তুমি রোজি রোজি ফিলিংসে ভাসাবে। আসলে দিন শেষে, রাত শেষে দিন, আর দিন আসলে কঙ্কময় পৃথিবী। বাস্তব কথা বলতে হবে, এখানে লিগ্যাল কথা বলতে হবে। আমরা যেন আগের সেই ধরনের আকাশচুম্বী কথাগুলো আর না বলি। আসুন, কিন্তু আরেক অনেকগুলো কথা বলেছেন, এই ভিতরে আমি রেখে গিয়েছি। যে কথাগুলো বলছিলেন কি একটু বলি, এটা লিখতে পারলাম না, কিন্তু আগামীতে যদি পারি ব্যাগ থেকে লিখে নিব। সেটা হলো, তিনি এইভাবে বললেন যে দেখুন, গত 3 বছর আগে যখন এই কোম্পানির 2টা দিক আমি গ্রহণ করেছিলাম, তিনি বলেছেন যে 2টা দিকে আমি কাজ করেছিলাম। কি কি? তিনি কিন্তু আজকে ফাউন্ডারদের অনেক প্রশংসা করেছেন এই ইয়েতে, কিন্তু সময়ের অভাবে বলতে পারিনি। তিনি বলেছেন আমি 2 দিকে মানুষকে পেয়েছিলাম। আমি পেয়েছিলাম আমার পিপলকে, মানে আমার ফাউন্ডারদেরকে। আরেক দিকে আমি নিয়েছিলাম আমার, যেটাকে বলা হয়, কি বলতে পারি আমরা, আমি বিগ টিম পেয়েছিলাম। আমি বিগ টিম পেয়েছিলাম, একটা পেয়েছিলাম আমার মার্কেটে, একটা পেয়েছিলাম কর্পোরেটে। তো দেখুন, আমি যখন মার্কেটে যে লোকগুলোকে পাইলাম, আমার ফাউন্ডারদেরকে, আমি ম্যাক্সিমাম কি আমার মতো পেয়েছি। তিনি কথাটা বলেছেন, আমি ম্যাক্সিমাম কি আমার মতো পেয়েছি। অল আর গুড, ম্যাক্সিমাম আর গুড। হ্যাঁ, কিছু তো খারাপ পেয়েছেন, সেটা তো বলছেনই, কিন্তু তিনি কর্পোরেটে যাদেরকে পেয়েছিলেন, যাদেরকে এত সুযোগ সুবিধা তিনি দিয়েছিলেন, যাদের ঘরের খবর নিয়েছিলেন, ডটারের খবর নিয়েছিলেন, যাদের মায়ের খবর নিয়েছিলেন, তারা ছিল সো ব্যাড, পিছন থেকে স্ট্যাবিং করেছে। তো সেক্ষেত্রে তিনি বললেন যে আমি মার্কেটিংটা জানি, ওয়ান পেসিভের আমি এমন বড় একটা মার্কেটিং পেয়েছিলাম, যে বিশাল এক মার্কেটকে আমি পেয়েছিলাম। বিশাল এক মার্কেটিং পেয়ে আমি নিত্য নতুন অনেক জনের সাথে আমার সাক্ষাৎ হলো, এবং বিশাল মার্কেটিং পেলাম। কিন্তু আমার প্রোডাক্ট গুলো কিন্তু সেই লেভেলে আমি পাইনি। ওগুলো বেশি ব্লান্ড, ভোতা। এক কথা ব্লান্ড বলেছে, যে আমার প্রোডাক্ট গুলো ছিল ভোতা, কিন্তু আমি মার্কেটটা ঠিক পেয়েছিলাম। ওটাকে আমি ঠিকই কিলিং করেছিলাম, ওটাকে আমি কিলিং করা মানে ওটাকে আমি জয় করেছিলাম। অথবা আমি মার্কেটিং আমি টেনশন করি না,
মার্কেটিং যদি প্রোডাক্ট ভালো হয়, প্রোডাক্ট যদি সেরকম স্কেলেবল হয়, মার্কেটিং ইজ নট এ ম্যাটার, এটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে। তবে আমি এখন সেই দিকেও তাকাচ্ছি না, আমি তাকাবো যে মার্কেটিং আমার কাছে একটা এখন আর কোনো বিষয় না। মার্কেটিং পৃথিবীতে ভালো প্রোডাক্ট আসলে, গুড প্রোডাক্ট আসলে, বেস্ট প্রোডাক্ট আসলে মার্কেটিং অটো হয়ে যাবে, এটা আমার এখন অভিজ্ঞতা হয়ে গেছে। তবে আমি এখন ভালো লোকগুলো নিয়ে চলতে চাই। মনে রাখতে হবে অল্প লোক দিয়ে অনেক কিছু জয় করা সম্ভব। বেশি লোক হলেও যদি সেটা মানসম্মত না হয় তাহলে সেই জিনিসটা টিকে না। এটা তিনি তার কথাগুলোতে বলেছিলেন, আমি আমার ভাষায় একটু আমার মতো করে ব্যাখ্যা দিয়ে বললাম। কথাটা তিনি বলেছিলেন যে ফাউন্ডিং মেম্বার ম্যাক্সিমামই ভালো পেয়েছিলাম, আর আমি আমার ফাউন্ডিং মেম্বারদেরকেই বেশি সময় দিয়েছিলাম। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি 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 লাকি যে তাদের সাথে আমি সময় দিয়েছিলাম এবং তারা আমাকে আসলে মূল্যায়ন করেছে। কিন্তু কিছু খারাপ ছিল, বাট কর্পোরেট জগৎটা আমাকে খুব শিক্ষা দিয়েছে। আমি তাদের বস সাজতে চাইনি, সাজতে চেয়েছিলাম তাদের সহযোগী। কিন্তু এখন আমি বলবো আই এম দ্য বস। এখন কর্পোরেট লেভেলে আমি বলবো আই এম দ্য বস, এই কথাটাই তিনি বোঝাতে চাচ্ছেন তার একটা ল্যাঙ্গুয়েজে। একটা জিনিস আমি রেখে গিয়েছিলাম আপনাদের জন্য, একটা বিষয় আপনারা জানলেন কাইন্ডলি, কারণ অল্প সময়ে আমাকে অনেক কিছু নিতে হয়েছিল। আরেকটা কথা বলেছিলেন যে দেখুন, এই যে ফাউন্ডিং মেম্বাররা আজকে কত মাস, কত বছর ধরে আমার সাথে লেগে আছেন, নট পেইড। আমি একটা টাকাও কাউকে মনে হয় পেইড করিনি, কিন্তু আমার সাথেই তো লেগে আছে তারা, আমার সাইডেই তারা আছে, তাদের চয়েস, এটা তাদের একান্ত উইলিংলি তারা সিদ্ধান্ত নিয়েছে, তাদের চয়েস ছিল এটা। কিন্তু যারা কর্পোরেটর ছিল তাদেরকে তো আমি স্যালারি দিয়েছি, তাদেরকে তো আমি মাসিক বেতন দিয়েছিলাম এক কথায়, বাট তারা তো আমার সাথে যে বিট্রেটা করেছে, তবে ভালোই হয়েছে, সেখান থেকে আমি শিখেছি। আমি ওই প্রোডাক্টগুলো আনিনি, এটাও সৃষ্টিকর্তার এক বিশাল ইঙ্গিত, কারণ ওই প্রোডাক্টগুলো আনলে আমি মার্কেটে কতটুকু টিকতে পারতাম আই ডোন্ট নো। একটা বিষয় তিনি বলেছেন। তো আমরা আরেকটা কথা তিনি বলেছেন যে প্লিজ, আমরা যে প্রোডাক্টগুলো বানাচ্ছি এটা কিন্তু আমরা সাইলেন্টলি নিয়ে যাচ্ছি। আবারও বলতেছি, উই আর গোয়িং টু মেক ইট সাইলেন্টলি, কোয়াইটলি। মনে রাখবেন, আমরা প্রোডাক্টগুলোকে খুব নীরবে নিভৃতে নিয়ে যাবো। আগের মতো আর এসে বলবো না গেট রেডি, আমরা রেডি হচ্ছি, আগের মতো স্বপ্ন দেখাবো না, এই দেখো এই হচ্ছে সেই হচ্ছে, প্রোডাক্টগুলো এরকম হবে সেরকম হবে, বিশ্বকে ঝাঁকুনি দিবে, ওরকম কথাই আর আমি বলবো না, ওই গাল গপ্প একদম বাদ হয়ে গেছে। উই আর গোয়িং টু মেক ইট সাইলেন্টলি, কোয়াইটলি, আমরা নীরবে নিভৃতে, যেটার কথা বলেছিলেন যে ডায়মন্ড যেমন হয় প্রেসারে তেমনি হয় অন্ধকারে, আমরা সেই ডায়মন্ড হতে যাচ্ছি প্রেসারে, এবং আমাদের 3 বছরের যে ঝাঁকুনি প্রেসার, আর আমরা এখন নীরবে নিভৃতে অন্ধকারে কাজ করছি, উই আর মেকিং ডায়মন্ড। সেটাই বলছেন, সাইলেন্টলি এন্ড কোয়েটলি আমরা কাজ করব, নীরবে নিভৃতে আমরা কাজ করে যাচ্ছি। উই আর গোয়িং টু উইন ফার্স্ট এন্ড দেন, আমরা আগে জয় করব সবকিছু, তারপর আমরা and and then we can ব্লাব অ্যাবডিট, আগে আমরা এগুলাকে বানাবো, তারপর এগুলো নিয়ে বকবক করব। আর আগে কি ছিল, আগে ব্লাব করেছি, বকবক করেছি, এরপরে আমরা আউট পেয়েছি। আর এখন নীরবে নিভৃতে আগে বানাবো, আনবো, লঞ্চ করে দিব, অর্থাৎ তারপর আমি ব্লাবিং এ চলে যাব। ব্লাবিং মানে বকবক করা। দেখুন, কিছু লোক আছে দুবাই যায়, দুবাই গল্প দেয়, দুবাইয়ের রাস্তায় যায় সে ওই করবে, ওই হোটেল ভাড়া করবে, সেই করবে, এরকম সুইমিং পুলে সাঁতার কাটবে, ওই করবে সেই করবে, দুবাই যাওয়ার নামই তার নেই। দুবাইয়ের গল্প শুরু করে দিয়েছে, সে দুবাই যে 1 রাত থাকবে, 2 রাত থাকবে, 3 রাত থাকবে, অনেক কিছু করবে, কিন্তু টিকিটটাই কাটা হলো না, সে টিকিটটাই কাটতে পারলো না। অতএব আমি সে ধরনের দুবাইয়ের গল্প আর আপনাদেরকে দিতে যাচ্ছি না। আই এম নট গোয়িং টু টক, আই উইল বি মেকিং মাস অ্যাজ ওয়ার্ড 1 2 3 টু 30 টু 50, অর্থাৎ ওই যে গল্পটা যে আমি 30টা প্রোডাক্ট বানাচ্ছি, 50টা প্রোডাক্ট বানাচ্ছি, না এগুলো আর বলবো না, বানিয়ে লঞ্চিং করবো, আপনারা দেখতে পাবেন। আমি এখন সেই ফর্মুলায় আমাকে নিয়ে যাচ্ছি, আপনারাও আপনাদের মাইন্ডসেটটাকে সেইভাবে করে নেবেন। আশা করব আপনাদের মাইন্ডসেটটা আপনাদেরকে সেই দিকে নিয়ে যাবে। 3টা শর্ত দিয়েছেন, আবার বলি মেন্টালিটি, কালচার মেন্টালিটি আমাদেরকে ধারণ করতে হবে এখন থেকে। আমাদেরকে এসএসসির মামলা পর্যন্ত ওয়েট করতে হবে, এবং আমাদেরকে প্রিপেয়ার্ড এন্ড রিপেয়ার্ড হবে। এই ছিল খন্ড, মানে খন্ড আপডেট, টোটালটা দিতে পারলাম না, সময় সুযোগ ইনশাআল্লাহ হয়তোবা আল্লাহ পাক কবুল করলে আগামীতে আসতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।